ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাত নিরসনে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবে বলে জানিয়েছে ইসলামাবাদ। শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মে মাসে ট্রাম্প হঠাৎই যুদ্ধবিরতির ঘোষণা দিলে পারমাণবিক অস্ত্রসজ্জিত ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাতের সমাপ্তি ঘটে। এরপর ট্রাম্প বরাবরই বলেছেন তিনি একটি পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন, লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এর জন্য তিনি কোনো কৃতিত্ব পাননি বলে কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপেই সংঘাতের অবসান ঘটেছে, এ বিষয়ে একমত পাকিস্তান। তবে ভারতের দাবি এটি ছিল 2 দেশের সেনাবাহিনীর মধ্যকার একটি দ্বিপাক্ষিক চুক্তি। কোনো সরকার চাইলে কাউকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে পারে। ওয়াশিংটন থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় সরকারের একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। পাকিস্তান বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে দৃঢ় কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে অসাধারণ কৌশলগত দূরদর্শিতা ও অনন্য রাষ্ট্রসুলভ ভূমিকা দেখিয়েছেন, যা দ্রুত অবনতিশীল পরিস্থিতিকে শান্ত করেছে। এই হস্তক্ষেপ তার প্রকৃত শান্তির দূত হিসেবে ভূমিকার প্রমাণ। পাকিস্তানের কিছু বিশ্লেষক বলছেন পাকিস্তানের সঙ্গে এই উদ্যোগ ট্রাম্পকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়ে পুনর্বিবেচনা করতে প্রভাবিত করতে পারে। ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে নিন্দা করেছে পাকিস্তান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।